জানু, তুমি আমার একটা কথাও রাখতেছো না। তোমাকে কতবার বলেছি তুমি বাংলাদেশটাকে একটু ভাসিয়ে দাও, তুমি আমার কথা কেন রাখতেছো না বলো তো? প্লিজ জানু, জানু বলছি, প্লিজ দাও না, একটু বাংলাদেশটাকে ভাসিয়ে দাও জানু। শোনো, তোমারে কইবার লাগছি, তুমি বাংলাদেশটারে বাসায় দিতে কইতেছো, কিন্তু হুইনে রাখো, বাংলাদেশে বাসায় দিমু, বাংলাদেশের মানুষ যদি আমার বিরুদ্ধে জাতিসংঘের মধ্যে নালিশ করে, তখন আমার কি হইব? তখন কেডা বাঁচাইবো আমারে? জানো, যতই নালিশ হোক না কেন, তুমি আর আমি যদি একসাথে থাকি, কোনো নালিশ আমাদের কাজে আসবে না। আমরা দুজন একসাথে থাকবো। প্লিজ জানো, দাও না বাংলাদেশটাকে ভাসিয়ে। ওরা আমাকে দিছে তাড়িয়ে, দাও জানো ভাসিয়ে। শোনো, তোমার একটা জিনিস বুঝতে হইব, হ্যাঁ আমগো প্রতিবেশী দেশ। আগে না হয় তুমি ওই দেশে ছিলা প্রধানমন্ত্রী, অহন নাই নাইকা, তা কি হইছে? হ্যাঁ আমগো পাশাপাশি দেশ, হ্যাঁ প্রতি আমগো একটা সদাচরণ করতে হইব না? আমরা যদি হ্যাঁ বিরুদ্ধে, হ্যাঁ বিপক্ষে লাগে যাই, তাহলে হেরা কি করবো কও? হেরাও তো একটা ছোটখাটো দেশ। জানো, তুমি আমার কথা একটু বুঝতেছো না। ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে না, ওদেরকে একটু ভাষাতে হবে। প্লিজ জানো, আর যদি তুমি এটা না করো, তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। আজকে আমার ঘরে বউ নেই দেখা তোমার এক্স গার্লফ্রেন্ড হিসেবে রাখছিলাম। এখন তুমি যদি তোমার বাপের বাড়ি যাইবে চাও, তবে যাইতে পারো, কিন্তু শোনো, তুমি যদি তোমার বাপের দেশে যাও গা, যেইভাবে তোমারে বাংলাদেশ থেকে খেদাইছে, আবার যদি বাংলাদেশে গেছো, তোমার উল্টাইয়া লটকাইয়া এমন পিডান পিডাইবো, তুমি আর বাংলাদেশের বাইরেও যাইতে পারবে না, ভিতরেও থাকবে না। বাংলাদেশে তলে তোমারে জাউনগা লাগবো, বুঝছো? জানো, তুমি আমার কথা একটু বুঝতেছো না। তুমি আমাকে কেন এভাবে হেও করতেছো? প্লিজ জানো, দাও না একটু ভাসিয়ে। আর তুমি যদি না দাও, তাহলে আমি কিন্তু এখনই চলে যাব। প্লিজ জানো, দাও না ভাসিয়ে। সবকিছু বুঝা ফেলাইছি। আজকে আমার ঘরে একটা বউ নাই দেখা তোমরা দুর্বলতার সুযোগ লইতেছো। লও, কি আর করণ যাইবো? দিলাম না হয় একটা দেশ বাসায়, তা তো আমার বউয়ের চাহিদাটা পূরণ করার মতো একা তুমি আছো।